চলো তোমার যেদিনের সময় দাপরে কারা ছিল মা দেখুন এদিকে আজকে দাঁড়িয়েছে দেখুন রায় আর কৃষ্ণ এই যে দাপরে দাঁড়িয়েছে দুজন ওরাই ছিল দাপরে। আমার রাধাকে কাঁদায়নি সারা জীবন রাধা কাঁদলো বলছে আমি কাঁদাইনি। রায়ের সাথে বিয়ে হয়েছিল, রায় আয়নের ঘরে থাকলো, সারা জীবন কাঁদলো, 100 বছর ছেড়ে চলে এলো, বলছে কাঁদাইনি তোমাকে। তাই বলছে শোনো তাহলে তোমার যখন সত্যি মনে নেই আমি মনে করাচ্ছি, আমি দাপরে তো কেঁদেছি, দাপরে তো কেঁদেছি, কৃষ্ণ বলম তিনি বলে দাপরে তো কেঁদেছি, কৃষ্ণ বলম তিনি বলে তাহলে সত্যি তুমি সত্য চেতা দাপর 3 যুগেই কেঁদেছি। ঠিক আছে রাই, আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে যেতে হবে না কলিযুগে। তোমার রাধায় আসেনি কিন্তু শুধু কৃষ্ণ এসেছে, কিন্তু কেমন করে এসেছে জানো মা? কৃষ্ণও বলে চতুর। কৃষ্ণ রাধাকে বললো জানো রাজ তোমাকে আর কলিযুগে যেতে হবে না, আমি একাই যাব কলিযুগে। কিন্তু জানো রাজ আমি কেমন করে যাব? তোমাকে যখন আমি কাঁদিছি তোমার অঙ্গ কান্তি নিয়ে আমি কলিযুগে যাব। তাই বলছে জানো রাজ আমি বাইরে নেব তোমার গায়ের রং আর ভেতরে আমি কৃষ্ণ থাকবো। বাহিরে রাধা অন্তরে কৃষ্ণ, সে আজকে কলিতে হয়েছে বাবা গোরা মানে মহাপ্রভু। তাই আজকে কলির ভগবান কে গো? আচ্ছা আমাদের ভগবান মহাপ্রভু, তাই না? তাই কি গো নিতাই গৌর প্রেমানন্দে। তাই বলছে জানো রাই আমি কেমন করে যাব? বলছে আমি তেজি কালো তোমার অঙ্গ কান্তি নিয়ে যাব। জানো না তখন আমার কি কি থাকবে না? ওই দেখো কৃষ্ণের কি কি আছে, বাঁশি চূড়া সব আছে। কি বলছে? আমার রবে না চূড়া রবে না বাঁশি রবে না চূড়া রবে না বাঁশি রবে না চূড়া রবে না বাঁশি রবে না Oh,
আমার বাঁশিও থাকবে না, চূড়াও থাকবে না। আর কি থাকবে না জানো না? আমার গলে থাকিবে না ফুলের মালা, 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 গলে থাকিবে ফুলের মালা, গলে থাকিবে না ফুলের মালা, গলে থাকিবে ফুলের মালা, গলে থাকিবে না ফুলের মালা। গোবিন্দের গো দেব রাধা দেব নদী রাধে রাম গোবিন্দের গো দেব রাধা দেব নদী রাধে রাম গোবিন্দের গো দেব রাধা দেব নদী রাধে তাই আজকে আমার গোরা কি করছে? রাধা 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 বলে কাঁদছে আর গড়িয়ে গড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। কেন? ওই রাধা দিন খোঁজ করবে বলে সত্য নেতা দাপরে রাধা রানীকে কাঁদিয়েছিল বলে, সেই দিন শোধ করবে বলে আজকে আমার গোরা মাটিতে লুটিয়ে কাঁদছে। তাই আজকে কি হয়েছে? হরিদাস ঠাকুর ওই পত্রটি নিয়ে দূরে দাঁড়িয়েছিল বাবা। এখন এবারে মহাপ্রভুর কাছে এসেছে, এসে পত্রটি দিয়েছে বাবা। আর প্রভু আমার সেই পত্র মানে চিঠি মা, সেই চিঠিটি পড়ে বলেছে, হরিদাস ও হরিদাস, গৌরীদাস এটা কি করেছে? গৌরীদাস তো শুধুমাত্র আমাকেই নিমন্ত্রণ করেছে, কিন্তু আমি যদি একা যাই তাহলে তো বাবা হবে না, তাহলে তো বাবা হবে না। তা আমি একা গেলে কিন্তু হবে না। তাই কি বলছে জানো? বলছে ও হরিদাস, আমি একা গেলে
নিমন্ত্রণ করেছে, কিন্তু আমি একা গেলে গৌর সেবা হবে না। কেন জানো? আমার পারিষদ বর্গ আমার সঙ্গে আছে, আমার অনন্ত কোটি বৈষ্ণব রয়েছে, আমার গুরুবর্গ, মাতৃবর্গ, দেশবাসী, শহরবাসী, নগরবাসী সবাই আছে। সবাইকে নিমন্ত্রণ করতে হবে, তবে বাবা গৌর সেবা হবে, নচেত হবে না। তাই আজকে এই অনন্ত কোটি বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হচ্ছে। এই অনন্ত কোটি বৈষ্ণব শিব, শুক, শম্ভু, নারদ আর হনুমান, এই পাঁচজন হলো মা বৈষ্ণব। এরপরে আরো অনেক বৈষ্ণব আছে। আর এই যে পাঁচজন প্রধান বৈষ্ণব, এই বৈষ্ণবের সঙ্গে যারা আছে তারাও আজকে সবাই বৈষ্ণব। আর আজকে যারা সবাই এখানে এসেছি আমরা সবাই আজকে বৈষ্ণব। তাই সবাই নিজের নিজের জন্য একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। তাই বাবা, বৈষ্ণব বাড়িতেই জন্ম হলে যে বৈষ্ণব হয় তা কিন্তু নয়। যেমন ব্রাহ্মণ বাড়িতে জন্ম হলেই যে ব্রাহ্মণ তা কিন্তু নয়। কেন? ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিলেই হবে না, ব্রাহ্মণের সমস্ত দায়িত্ব পালন করতে হবে। সবার আগে ব্রাহ্মণকে উপনয়ন করতে হয়, মানে বাবা পরিচয় ধারণ করতে হয়, পুজো অর্চনা করতে হয়, গায়ত্রী মন্ত্র করতে হয়, পূজা সমস্ত কিছু বিধিনিষেধ জানতে হয়, তবে গিয়ে বাবা হলো ব্রাহ্মণ। আর বৈষ্ণব বাড়িতে জন্ম হলো আমি বৈষ্ণব তা কিন্তু তাহলে বৈষ্ণবের আচরণ করতে হবে। বৈষ্ণবের আচরণ কেমন? বিনোদপি সহিষ্ণু, মানে কি গো? এই যে দুব্বা ঘাস, বাবা আমরা যেমন রাস্তা দিয়ে হেঁটে যাই, অনেক ঘাসের উপর জুতোর নিচে পড়ে এরকম মাথা নিচে পড়ে, আবার যখন পাটা সোজা হয়ে দাঁড়ায় না, একবারও প্রতিবাদ করে বলে না যে আমাকে তোমরা পায়ের নিচে কেন দিয়ে দিবে, বলেছে মা? বলেনি। সেই রকম আচরণ হতে হবে বাবা বৈষ্ণবে। আর কি করতে হবে? বৈষ্ণবকে কি করতে হবে? হরিনাম মন্ত্র উচ্চারণ করতে হবে। তাকে এই যে সাধুগুরু বৈষ্ণব সবাইকে মিলে একসাথে কৃষ্ণ নাম করতে হবে। এই যে বৈষ্ণব আজকে এসেছেন, প্রভু সেবা দিতে হবে, তবে গিয়ে বৈষ্ণবের আচরণ হবে। তাই বাবা সেই বৈষ্ণব আর এই যে ব্রাহ্মণ সবাইকে নিমন্ত্রণ করেছে বাবা, গুরুবর্গ, মাতৃবর্গ সবাইকে আজকে নিমন্ত্রণ করেছে। আর মহাপ্রভু কি করেছে গো? সবাইকে নিয়ে বিশাল একটা লম্বা লাইন করে আর গৌরীদাসের রানী নাই, মানে বাড়িতে আসছে না। কিভাবে জানো কেমন লাইন করেছে? আকাশে যখন মেঘ হয় বাবা, সারা আকাশ মেঘ হয় না, কালো কালো মেঘ, ওই রকম বড় লম্বা লাইন। অনন্ত কোটি বৈষ্ণব, দেশবাসী, শহরবাসী যারা যারা ছিল সবাইকে নিয়েছেন। আর কোথায়? গৌর, এই গৌর হরি আসছেন আজ গৌরী দাসের বাড়িতে। কিভাবে জানো? আজ সাজিল জয় কাজো বাকি কারো বাকি কাজো বাকি
আজকে মহাপ্রভু সবাইকে নিয়ে এসেছেন আমার গৌরী দাসের বাড়িতে। আর যখন আসছিলেন বাবা, এত বড় লাইন করে এসেছে আমার গৌরী দাস। ওই যে মহাপ্রভু আসছেন তার আওয়াজ কিন্তু আগেই দিয়েছে। চৈতন্যের মেঘ সেজেছে বাবা। কিভাবে সেজেছে জানো? বলে গুরু গুরু শব্দেতে মেঘ সবাই এসেছে আজকে। আর কি হয়েছে জানো? ওই যে সবাই যে এসেছে এই কজনও কিন্তু শান্তি না বাবা, আরো অনেকে এসছে। কে কে জানো? বলছে মহাজন কি বলছে? কত ভক্ত আজ নিত্য
মহাপ্রভুর আগমন দেখেছি। আর গুরু গুরু যে আওয়াজ হয়েছে বাবা, গৌরীনাথ একমাত্র শুনতে পেয়েছে। কেন গো? না গৌরীনাথ মন থেকে গুরু সাধনা ভজনা করেছিল। বাবা, গুরু সাধনা ভজনা যদি না করি, আকাশের আওয়াজ কেমন হয় মা? এই যে একটু আগে আওয়াজ হচ্ছিল কেমন মা? হচ্ছিল না? কিন্তু গৌরীদাস সেটা শুনতে পায়নি। গৌরীদাস শুনেছে গুরু গুরু। সেই গুরু গুরু আওয়াজ কেন শুনেছে মা? কেন জানো? গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর দু শব্দের অর্থ হলো বাবা আলো। সেই অন্ধকার থেকে আলোর জগতে আমাদের যিনি এনেছেন, তিনিই হলেন আমাদের গুরু। এই অন্ধকারে আমাদের যে মাতৃ জঠরে যে আমরা ছিলাম, আমরা মায়ের গর্ভে ছিলাম। তোমার সবাই এখানে যারা যারা আছেন সবাই কিন্তু মায়ের গর্ভে একদিন না একদিন ছিলেন। তো সেই গর্ভটা অন্ধকার আচ্ছন্ন, একদম দম বন্ধ একটা পরিবেশ। সেইখানে যখন আমরা ছিলাম, সেই যে জন্মের যে যন্ত্রণা, তখন আমরা গুরুদেবকে বলেছিলাম, হে গুরুদেব, হে কৃপাময় ও দয়াময়, আমাকে তুমি দয়া করে কৃপা করে এই জঠর যন্ত্রণা থেকে মুক্তি করে দাও। আমি পৃথিবীতে গিয়ে তোমার নাম গান করব। কিন্তু যেই না বাবা আমাদের জন্ম হলো, এই মায়ার বন্ধনে মা এ বাবা এ পিসি এ পিসে সব চেনাতে চেনাতে বাচ্চাটি যখন কথা বলতে শিখলো বাবা, গোবিন্দের কথাই ভুলে গেল, তার আর মনে থাকলো না। তাই আর গুরু ভজনা হলো না গো। তাই গুরু কথা, গোবিন্দ কথা, কৃষ্ণ কথা, গৌরহরির সেবার কথা আমি কেমন করে বলবো বাবা? আমি কলির অতি অধম একটা জীব। এই গুরু কথা, গোবিন্দ কথা, কৃষ্ণ কথা, আজ গৌরীদাসের সেবার কথা বলতে আমার অনেক ভুল ত্রুটি হবে। তাই আপনাদের সবার কাছে আমি করজোরে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি। যদি কিছু ভুল করে থাকি মা, নিজের মেয়ে মনে করে, নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের সবার চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর রইলেন বাকি আমার গুরুদেব। আমার গুরুদেব হলেন আপনাদেরই এই গ্রামেরই মানুষ। উনার নাম নিমাইশী মহাশয়। ওই যে উনি ওখানে বসে আছেন। আজকে আমি যে এই জায়গাটায় দাঁড়িয়েছি, আমাদের এই যে গুরুদেব, আমার এই যে ভাতৃদল, এই আমার ভাই, এরা সবাই আমার ভাই। এনারা যদি কৃপা করে আমাকে আজকে না শেখাতেন, না যদি বলাতেন, আর গোবিন্দ কৃপা যদি না থাকতো, আজকে এই জায়গাটায় আমি আসতে পারতাম না মা। তাই আমি আমার গুরুদেবকে জানাই আমার কোটি 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 ধন্যবাদ জানাই। তাই বাবা, আপনাদের এই গ্রামের সবাই, এই যে দলে আছে সবাই আপনাদের গ্রামে, আপনাদের নিজেদের গ্রামের জন্য আমার গুরুদেব, আমার ভাইদের, আমার পরিসর বর্গ সবাই মিলে একবার বলুন, জয় গৌর প্রেমানন্দে হরি বল।